আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যাক্টরিয়াল নির্ণয় করব রিকার্সিভ ফাংশনের মাধ্যমে। তো তোমরা যারা আগে ফর লুপের মাধ্যমে ফ্যাক্টরিয়াল নির্ণয় করা শিখেছো, তোমরা আসলেই ফ্যাক্টরিয়াল জিনিসটা কি সেটা জানো। তো আমি তবুও আজকে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, আসলে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি এটাও বলবো। ফ্যাক্টরিয়াল হচ্ছে, ধরো ফোরের ফ্যাক্টরিয়াল নির্ণয় করবা, তো এটা কি, এটা হচ্ছে তোমার, ধরো এখানে আমি কমেন্টের মাধ্যমে লিখতেছি, ফোরের ফ্যাক্টরিয়াল হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর। তাহলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে 24। ঠিক আছে, এটা গুণ করে তোমার, তাহলে হচ্ছে এটা মূল সূত্রটা কি হচ্ছে যে আমাদের 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা গুণ করে যে রেজাল্টটা পাবো সেটি হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। তো এই জিনিসটাকে আমরা নির্ণয় করে, রিকার্সিভ ফাংশনের মাধ্যমে নির্ণয় করে বাহির করব এবং আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এখন আমি এটাতে চলে যাচ্ছি, ফাংশনটা ক্রিয়েট করতেছি। ইনিট রিটার্ন টাইপ হবে, যেহেতু আমাদের এই 20, আচ্ছা আমি এই কমেন্টটা রেখে দিই। এই জিনিসটা যেহেতু আমাদের বাইর করতে হবে, 24 রিটার্ন করতে হবে আমাদের মেন ফাংশানে, তো আমরা অবশ্যই এটাকে রিটার্ন টাইপ নিতে হবে আমাদের ইনিট। তো আমি নাম দিচ্ছি ফ্যাক্ট, তারপর হচ্ছে একটা প্যারামিটার নিচ্ছি। তো এখানে আমি এটার তোমার বেস কেস দিচ্ছি, তো হচ্ছে তোমার n ইকুয়াল 0 হলে এটা রিটার্ন করবে 1। তারপর হচ্ছে এখানে একটা স্মল অ্যান্সার দিচ্ছি, স্মল অ্যান্সার। তারপর হচ্ছে আমি ফ্যাক্টোরিয়াল এই রিকার্সিভ ফাংশনটাকে নিজে কল করতেছি, যেটা এটা আমি কল করতেছি। তারপর হচ্ছে n-1 করে দিচ্ছি। তারপর রিটার্ন করতেছি n ইন্টু স্মল অ্যান্সার, স্মল অ্যান্সার। আমার মাঝে মধ্যে স্পেলিং মিস্টেক হতে পারে বা কোনো কিছুতে একদম নর্মাল ভুল হতে পারে, তো তোমরা সেগুলো ধরে নেবে আর কি। তো এখন আমি কি করব, আমি এটাকে প্রিন্ট করব, তোমাদেরকে দেখাবো, তারপর আমি এক্সপ্লেন করবো আর কি। তো এখন আমি ফ্যাক্ট সি আউট করলাম, সি আউট করে আমি এটাকে ফ্যাক্ট, তারপর হচ্ছে আমি এখানে মান দিলাম 4, যেহেতু আমরা 4 দিয়ে দেখলাম, 4-এর ফ্যাক্টরিয়াল হচ্ছে 24। এখন আমাদের যদি 24 রেজাল্ট আসে তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। 4, তারপর হচ্ছে, তো প্রোগ্রামটা আমি রান করলাম। তারপর আমি এক্সিকিউট করতেছি। তো 24 এসেছে আমাদের রেজাল্ট, তো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো আমাদের এই প্রোগ্রামটা কীভাবে কাজ করে আমাদের কম্পিউটারে, রিকার্সিভ ফাংশনটা কীভাবে কাজ করলো, তো আমরা এখানে রিটার্ন 1 করলাম, তারপর হচ্ছে এখানে স্মল একটা অ্যান্সার, মানে একটা ভেরিয়েবল দিয়ে আমি এখানে রিকার্সিভ ফাংশনটাকে রাখলাম। এটা কীভাবে কাজ করে সেটাই আমরা এখন দেখব, একটু এক্সপ্লেন করবো ড্রয়িংয়ে গিয়ে। তো আমি সেখানে চলে যাচ্ছি। তো এখানে আমি এটাকে কপি পেস্ট করলাম জাস্ট। তো একটু উঠিয়ে দিয়েছি এবং জাস্ট আমি বোঝাবো এখন যে তোমাদের রিকার্সিভ ফাংশনটা যে কীভাবে কাজ করে সেটাই আসলে বোঝানোর চেষ্টা করব। তো আমি একটু ড্র করতেছি। তো আগের মতনই, তো আমাদের আউটপুটটা তো আমরা অলরেডি পেয়েছি, আমরা লিখে ফেলি আউটপুট 24। তো আমাদের এখানে n এর মান কত, আমাদের n এর মান আমরা 4 দিয়েছি, তো আমি 4 লিখতেছি। তো ফার্স্টে আমাদের n এর মান মানে ফ্যাক্ট, আমাদের ফাংশনটা একবার কল হচ্ছে ফ্যাক্ট, আমি বারবার লিখবো না, এই যে ফ্যাক্ট 4 আর কি। তো এটাকে তুমি একটা ফাংশন ধরে নিতে পারো। তো 4 আমি গত টিউটোরিয়ালের মতো আর কি 4। তো 4 ইকুয়াল 0 কিনা, 4 ইকুয়াল 0 না, তো এই জন্য স্মল অ্যান্সার ফ্যাক্ট n-1। তো আরেকটা রিকার্সিভ ফাংশন কল হলো, তাহলে n এর মান, এই প্যারামিটারের মান 1 কমে গেল আর কিন্তু এরকম আরেকটা ফ্যাক্ট ফাংশন ক্রিয়েট হলো, তো এটার প্যারামিটার হলো 3। তারপর আরেকটা রিকার্সিভ কল হলো, তো যেহেতু 3 ইকুয়াল 0 না, তাহলে স্মল অ্যান্সার ফ্যাক্ট n-1, তাহলে n-1 হওয়ার ফলে এখানে 2। তারপর হচ্ছে আবার চেক করলো n ইকুয়াল 0 কিনা, 0 না, তাহলে আবার রিকার্সিভ ফাংশনটা কল হবে স্মল অ্যান্সার এসে। তো এতটুকু এসে কিন্তু আমাদের ফাংশনটা স্টপ হয়ে আছে, এর নিচে যাচ্ছে না। তো আবার কল হওয়ার সাথে সাথে একটা 1 হলো, তো 1 ইকুয়াল 0 কিনা, 0 না, তাহলে এটা আবার কল হবে স্মল অ্যান্সার এসে ফ্যাক্ট, আবার রিকার্সিভ ফাংশনটা কল হবে, কল হয়ে আমাদের এবার 0 হয়ে যাবে ফাংশনের
প্যারামিটার মানে n ইকুয়াল 0 হয়ে যাবে, মানে 0 ইকুয়াল 0 হলে রিটার্ন 1 করবে। তো এখানে এই যে 0 হলো মানে এটা এফেক্ট n-1, এই স্মল অ্যান্সারের মান এখন কত, 0। তাহলে এটা স্মল অ্যান্সারের মান এই ফাংশনটা যখন কল হলো এটা কি রিটার্ন করলো, রিটার্ন 1 করলো। তাহলে এই ফাংশনটা যখন আমি কল করলাম, এই 0 প্যারামিটার নিয়ে যখন এই ফাংশনটা ফ্যাক্ট ফাংশনটা আমি কল করলাম, ধরো ফ্যাক্ট এফেক্ট হচ্ছে তোমার 0, তখন আমার এই স্মল অ্যান্সারের মান কত, স্মল অ্যান্সারের মান হচ্ছে 1, কারণ আমি এখানে রিটার্ন করছি 1। তাহলে আমার এই স্মল অ্যান্সারের মান কত এখন এখানে, স্মল অ্যান্সার পেলাম আমরা 1। ওকে, তো এই যে স্মল অ্যান্সারের মান 1 পেলাম, তো এইটার মান হচ্ছে এখন স্মল অ্যান্সারের মান 1। তো এখন আমাদের প্রোগ্রামটা কাজ শেষ, এখন আমাদের প্রোগ্রামটা রিটার্ন 1 করছে, স্মল অ্যান্সারের মান 1 দিয়েছে। তো তারপরে আমরা এখন এটা কি করব, এটা রিটার্ন করব কার সাথে, এন এর মানের সাথে। তো স্মল অ্যান্সারের মান 1, তারপর হচ্ছে এখন আমাদের বর্তমান এন এর মান কত, এটা রিটার্ন করার ফলে এন এর মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 1। তো এই স্মল অ্যান্সার কোনটা, যখন আমাদের এই উপরের দিকে মানে এই স্মল অ্যান্সার এর আগের মানে 0-র আগের স্মল অ্যান্সার কোনটা আমাদের 1 ছিল না। তো এটা এই সময় আমাদের এন এর মান কত ছিল, 1। তো 1 ইন্টু 1, এটা হচ্ছে এন আর এটা হচ্ছে স্মল অ্যান্সার। তো টোটাল স্মল অ্যান্সার কত হলো, এখন স্মল অ্যান্সার রেজাল্ট কত হলো, রেজাল্ট হলো স্মল অ্যান্সার তোমার 1। তারপর যখন এটা এখানে চেক করবে যে 1 ইন্টু তারপর হচ্ছে এন এর মান হচ্ছে 2, তো তখন স্মল অ্যান্সারের মান কত পাবে। এটা কিন্তু ফাংশনটা ঘুরতেছে, মানে এরকম একটা ফ্যাক্ট ফাংশন ক্রিয়েট হলো, তো এরকম ফাংশনটা ঘুরতেছে, স্মল অ্যান্সারটা এখন কত হলো 1 ইন্টু 2, তাহলে 2, এখানে 2 রিটার্ন করবে। তো আবার এখানে 2 যেহেতু পেয়েছি, স্মল অ্যান্সারের মান হচ্ছে এখন 2, স্মল অ্যান্সার এটা হচ্ছে আমরা আগে পেয়েছি, মানে এই যখন আমাদের এই দ্বিতীয় ফাংশনটা মানে দ্বিতীয় যে ফাংশন প্যারামিটারের মান যখন এন এর মান যখন দ্বিতীয় ছিল তখন স্মল অ্যান্সারের মান হচ্ছে 2 ছিল। তারপর যখন আমরা এখানে চলে আসলাম 3-তে আসলাম, তখন আমাদের স্মল অ্যান্সারের মান ছিল এখন স্মল অ্যান্সার 2 আমরা রিটার্ন করলাম, 2 থেকে পেলাম 2। তাহলে 2-এর সাথে আমাদের 3 গুণ হবে, 2 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6, এটা আবার রিটার্ন করবে, রিটার্ন করে কি পাবে, 4-এর সাথে গুণ হবে 4 ইন্টু 6, 424। তুমি দেখো এটা হচ্ছে আমি আসলে তোমাদেরকে আসলে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারতেছি না, জানি না। তবে এই জিনিসটা হচ্ছে কি, তোমার এই যে তুমি যতবার এই ফাংশনটাকে রিটার্ন করতেছো, এটা কিন্তু আবার কিন্তু এই ফাংশনটা কল হচ্ছে, কল হয়ে এটার মান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মানটা পরিবর্তন হচ্ছে আর কিন্তু এন ইন্টু এন এর সাথে ধরো এখানে এখন কত, একের মান, এই ফাংশনটার প্যারামিটারের মান কত, 1। তাহলে এখানে তোমার স্মল অ্যান্সার আসলো, স্মল অ্যান্সার এসে দেখলো যে এখানে তোমার স্মল অ্যান্সারের মান হচ্ছে তোমার 1, যেটা কিনা তুমি 1 রিটার্ন করেছো, ঠিক আছে, 0 থেকে 1 রিটার্ন করেছো। তো তারপরে সে 2-তে আসলো, 2-তে এসে দেখলো যে তারপর 2-তে এসে তুমি এখানে স্মল অ্যান্সার কিন্তু এখানে একটা রিটার্ন করেছো এন ইন্টু স্মল অ্যান্সার। তো এটা চেক করে এরকমভাবে তোমার প্রোগ্রামটা পুরো 4 পর্যন্ত গিয়ে তারপর এটা শেষ হবে আর কি। তো আমাদের ফ্যাক্টরিয়াল যেটা আমরা বুঝলাম যে আমাদের যে রিকার্সিভ ফাংশনটা ফার্স্টে একবার উপর থেকে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন করবে, তারপর হচ্ছে সে আবার যে ডাটাগুলোকে পাঠাইছে এবং নিচ থেকে সে ডাটাগুলোকে আবার উপরের দিকে সে ফেরত পাঠাবে, রিটার্ন করবে। তো এরকম আর কি, তো এরকমভাবে আমাদের কম্পিউটারে রিকার্সিভ ফাংশনটি কাজ করে। তো আজকে এই পর্যন্তই থাকলো ফ্যাক্টোরিয়ালে। তো তোমরা চাইলে এটাকে আরও মান পরিবর্তন করে দেখতে পারো, এখানে 5 দিলে তোমার ফ্যাক্টোরিয়ালের মান বাইর হবে 120 মানে 120। তো আমরা ফ্যাক্টোরিয়াল আজকে দেখলাম, সামনে আমরা গাণিতিক বিভিন্ন ধরনের ফিবোনাকি, তারপর হচ্ছে সামেশন, এগুলো দেখার চেষ্টা করবো আস্তে আস্তে রিকার্সিভ ফাংশনের মাধ্যমে।